আপনি বলেছেন যে গাজীপুর সদর দলীয় লেখক ভেন্ডার কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন আগামী 9 মে রোজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই সমিতিতে আমি 2013 সালে নির্বাচিত তথ্য সম্পাদক ছিলাম। আমি 2008 সাল থেকে এই সমিতির সদস্য এবং ভিতরে বাহিরে সব জায়গায় থেকে আমি কাজ করার চেষ্টা করেছি। আমি এই পেশায় আসার আগে বাংলাদেশ সেনাবাহিনীতে করণিক পেশায় কাজ করেছিলাম। সেই ডিসিপ্লিন নিয়ে এই দলিল লেখক পেশায়ও আমি আজীবন কাজ করে যাচ্ছি। 2013 সালে যখন আমি তথ্য সম্পাদক হই তখন এই সমিতির নামে ব্যাংক অ্যাকাউন্ট, মৃত্যু ভাতা অথবা অবসর ভাতা, তারপরে হচ্ছে আমাদের বোনাস সিস্টেমের ব্যবস্থা করা, নমিনির ব্যবস্থা করা এবং দলিল লেখকদের মান উন্নয়নের জন্য সর্বদা আমি কথা বলে চলেছি। আমি 2022 সাল থেকে 26 সাল পর্যন্ত সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলাম এবং সেখানেও প্রত্যেকটি মিটিংয়ে আমি অংশগ্রহণ করেছি। কেউ বলতে পারবেন না যে একটি মিটিংয়ে আমি অনুপস্থিত ছিলাম, কারণ আমি অত্যন্ত যে কোনো কাজকে আমি অত্যন্ত দায়িত্বশীলতার মধ্যে নিয়ে আমি কাজ করার চেষ্টা করি। আপনারা জানেন যে এই গাজীপুর অত্যন্ত বাংলাদেশের মধ্যে বাংলাদেশের হার্ট বা হৃদয় বলা হয় গাজীপুরকে, কারণ এখানে হাজার হাজার মিল ফ্যাক্টরি রয়েছে। আমরা যারা গাজীপুর সদরে দলিল লেখক রয়েছি, আমরা তৃণমূল থেকে দলিলগুলো সম্পাদন করে সাব রেজিস্ট্রার অফিস পর্যন্ত যাই। এর মধ্যে এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে গাজীপুরে তারা এক টুকরো জমি কিনে এবং আবাসন তৈরি করে। আমরা সেই কাজগুলো করি অত্যন্ত দায়িত্বের সাথে এবং আমানত রক্ষার সাথে আমরা সেই কাজগুলো করে থাকি। তো এখানে আমরা যে কাজগুলো করছি, প্রত্যেকটা দলিল লেখক কিন্তু অত্যন্ত বিচক্ষণ, মেধাবী এবং সবাই ব্যক্তিত্ব সম্পন্ন এখানে আমাদের দলিল লেখক যারা রয়েছেন। তারপরে আমাদের অনেক চাওয়া পাওয়া রয়েছে, অফিস নিয়ে অনেক কথাবার্তা রয়েছে এবং অফিসিয়াল বিষয়ে অনেকের মনে অনেক ক্ষোভ, দুঃখ, দুর্দশা রয়েছে। আমি যদি এবার নির্বাচিত হতে পারি, আগের মতোই ভূমিকা রাখতে পারবো এবং দুঃখ দুর্দশা দূর করার জন্য আমি চেষ্টা করে যাব। তবে সহসাধারণ সম্পাদক হিসেবে আমি এখানে দায়িত্ব পালন করেছি এবং এই পদে আমি নির্বাচন করছি। আমার এই পদে বিশাল কোনো ইশতেহার দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমাদের গঠনতন্ত্রের 14 নং ধারার মধ্যে রয়েছে যে সহসাধারণ সম্পাদকের কাজ হচ্ছে সাধারণ সম্পাদকের সকল কাজে সহযোগিতা করা এবং আমার মূল কাজ হচ্ছে সমিতিতে আমার যে সকল ভোটাররা রয়েছেন, যে সকল সদস্যরা রয়েছেন, তাদের সুবিধা অসুবিধা, দুঃখ দুর্দশাগুলো, ভালো মন্দ কথাগুলো আমাদের কার্যকরী পরিষদে তুলে ধরা। আমি তো দলিল লেখক ভোটার ভাইদেরকে বলবো, আপনারা যদি আমাকে সহসাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন, আপনারা জানেন যে 2017 সালে যখন মনিরুল ছাড়া আমাদের অফিস নিয়ন্ত্রণ করেছিলেন, তখনও কিন্তু আমি আপনাদের জন্য 5 লক্ষ টাকা মৃত্যু ভাতা কিংবা অবসর ভাতা দাবি করেছিলাম, যেটা এখন এসে কার্যকরী হয়েছে। এমন অনেক উদ্যোগের সাথে আমি আল্লাহর রহমতে এখানে জড়িত। আমাকে সুযোগ দিলে আমি সব সময় আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। আমার জীবনে আমি কোনো অন্যায় অবৈধ কাজ করি নাই আমার জানা মতে, এবং আমি কোনো সঠিক দাবির সাথে আমি কখনো আপোষ করি নাই। প্রয়োজনে আমি যদি কাজ করতে না পারি তাহলে আমি সাধারণ দলিল লেখকদের সাথে মিশে যাব, আমার কমিটিতে থাকার কোনো প্রয়োজন নাই। কারণ আমি যদি আমার দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমি শুধু এই কমিটি থেকে আমি কারো এখানে মনে কষ্ট দিতে চাই না।